বিজয় হবে এবং মিথ্যা ধ্বংস হবেই হবে। এই আশুরার তাৎপর্য হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে সত্য এবং মিথ্যার যে দ্বন্দ্ব, সেটি আসল তাৎপর্য। আপনারা জানেন যে ইমাম হোসাইন তাকে একটু পানি পান করার সুযোগও দেয় না এই ইয়াজিদ বাহিনী, কিন্তু হোসাইন নিজের স্বার্থের জন্য বা নিজের কোন সুবিধার জন্য তিনি পিছপা হন নাই। তিনি ইসলামের ঝান্ডাকে সামনে নিয়ে জীবন বিলিয়ে দিয়েছেন এবং প্রমাণ করেছেন যে সত্য সত্যই। আপনারা জানেন বাংলাদেশে ইয়াজিদের যে উত্তরসূরি ছিল শেখ হাসিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান থেকে নিয়ে তৃণমূল পর্যায়ে প্রত্যেকটি নেতা কর্মীর উপরে এমন কোন জুলুম অত্যাচার বাকি রাখে না যেটি প্রয়োগ করে নাই। কিন্তু আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ওই জুলুমের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলে আল্লাহর রহমতে ওই জালেমকে ক্ষমতার থেকে এবং দেশ থেকে বিতাড়িত করতে আমরা পেরেছি। তার প্রমাণ কি? যে আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করলেই আল্লাহর রহমত আসবে। আজ হোক কাল হোক ধৈর্য হারা হওয়া যাবে না। আমাদের সামনে আরো অনেক প্রতিবাদ করতে হবে, আপনারা জানেন। সেই প্রতিবাদের জন্য আজকে আমাদের শপথ নিতে হবে এখান থেকে যে আমাদের দেশে কোন অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। অন্তত জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি সৈনিককে এই শপথ নিতে হবে, তাহলে আশুরার মূল তাৎপর্য আজকে সার্থক হবে। এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আমাদের সামনে আজকের বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ডাক্তার মাওলানা কাজী মোহাম্মদ সলিমুল্লাহ ভাই। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আশুরা গুরুত্ব সম্পর্কে এই আলোচনা সভার সম্মানিত সর্বজন শ্রদ্ধেয় সভাপতি পীরজাদা হাজার উলামায়ে কেরামের উস্তাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সম্মানিত সদস্য জনাব মাওলানা শাহ নাসারুল হক ভাই, মঞ্চে উপবিষ্ট বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ভাই, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয় দল ওলামা দল বাংলা জাতীয় দল ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মাওলানা আলমগীর হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের ওলামা দলের সম্মানিত অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল ভাই এবং সামনে উপবিষ্ট উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর ইতিহাসে যতগুলো দিন স্মরণীয় হয়ে আছে তার মধ্যে আশুরার দিন গুরুত্বপূর্ণ এবং অন্যতম। পৃথিবীর ইতিহাসে যে কতগুলো বড় বড় ঘটনা ঘটেছিল তা ঘটেছিল এই আশুরার দিনেই। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে। হযরত আদম আলাইহিস সালামকে বেহেশতে প্রবেশ করিয়েছিলেন এই দিনে এবং হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছিল এই দিনে। ইসলামিক ইতিহাসকে যেই ঘটনায় সবচেয়ে বেশি রক্তাক্ত এবং বেদনাক্ত করেছে সেই ঘটনা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু এবং ফাতেমার কলিজার টুকরা নয়নের মণি ইমাম হুসাইনকে কারবালার মরু প্রান্তরে শাহাদাত বরণ করতে হয়েছে সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে। আমরা এজিদের শাসনামল এবং গত আওয়ামী জালেমদের 16 বছরের ইতিহাসের মধ্যে শাসনামলের মধ্যে কোন পার্থক্য খুঁজে পাই নাই। এজিদ যেভাবে ইমাম হুসাইনকে শহীদ করেছিল, ইমাম হুসাইনকে একটু পানি পান করতে দেওয়া হয় নাই, তেমনি ভাবে
আওয়ামী জালেমরা আয়না ঘরের মধ্যে বড় বড় ওলামায়ে কেরামদেরকে ধরে ধরে নিয়ে এমন ভাবে নির্যাতন করেছে, ইবাদত করতে দেওয়া হয় নাই, আল্লাহর জিকির করতে দেওয়া হয় নাই, পানি পান করতে দেওয়া হয় নাই। অতএব এই জালেম সরকারের এবং ইয়াজিদের শাসনের মধ্যে আমরা কোনো পার্থক্য খুঁজে পাই না। ভাইরা আমার, কারবালার যুদ্ধ যেমনি ভাবে অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে ছিল, তেমনি ভাবে আমরা যারা ওলামা দল আছি আমাদের যুদ্ধ হবে জালেমদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আমরা সবাই মিলে অন্যায়কে রুখে দিব, দুর্নীতিবাজদেরকে রুখে দিব, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ধর্ম বিষয়ক সম্পাদক, আমাদের ওলামা দলের অভিভাবক জনাব রফিকুল ইসলাম জামাল ভাই। আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাফালু ছাত্রদল ছাত্রনেতা জনাব আব্দুল বারী ডিনি ভাই। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় দল উলামা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমার বন্ধুবর জনাব মাওলানা আলমগীর হোসেন। জনাব মাওলানা আলমগীর হোসেনকে তার সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছে। نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র আশুরার দিবসের আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ওলামা দলের সাবেক আহ্বায়ক, আমাদের পরিচিত ওলামা দলের, যিনি ওলামা দলকে সুদীর্ঘ প্রায় 30 বছর যাবৎ নেতৃত্ব দিয়ে আসছেন, প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসরুল হক। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্মানিত যুগ্ম মহাসচিব খালিদুল খোকন ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আজকের এই পবিত্র আশুরার দিনে বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওলামা দল কেন্দ্রীয় কমিটি ঢাকা মহানগর, উত্তর এবং দক্ষিণ সহ সম্মানিত নেতৃবৃন্দ। প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দিবেন আমাদের নেতৃবৃন্দ। আজকে যে পবিত্র আশুরার দিনে একটি কথা বলবো যে আজকের এই পবিত্র আশুরা দিন, আশুরা মানে হল 10 মহরম মাসের আজকের এই 10 তারিখ। আপনারা জানেন যে ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে ইমাম হোসাইন যে সত্যের পক্ষে লড়াই করে সপরিবারে 70 জন সঙ্গী সাথী নিয়ে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে। প্রিয় ভাইয়েরা, আজকের এই দশম হিজরিতে অর্থাৎ মহরম মাসের এই 10 তারিখে হযরত আদম আলাইহিস সালাম যে পৃথিবীতে এসেছেন, আপনারা জানেন এই দশম তারিখে হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আজকে মিলিত হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের এই 10 তারিখে তার নৌকায় 2টি পাহাড়ে অবস্থান করছে। হযরত ঈসা আলাইহিস সালাম এই 10 তারিখে তিনি আসমানে উঠেছেন। এবং এই 10 তারিখে আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান একটি কথা বলেছিলেন যে ইয়াজিদের বাহিনী যে 37 বছর যে নির্মম নির্যাতন করেছে, দেশকে হার মারিয়েছে আওয়ামী লীগ সরকার। তাই আমাদের এই হযরত মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের এই 10 তারিখেই তিনি ফেরাউনকে নির্মম ভাবে নীল নদীতে তিনি ডুবিয়েছিলেন আল্লাহ পাকের অশেষ কুদরতে। তাই আলোচনা করবো নেতৃবৃন্দ। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম মহাসচিব
যার জীবন যৌবন সবকিছু এই দলের পিছনে দিয়েছেন, আমাদের সেই রুহুল কবি রেজভী ভাই এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আলহাজ মাওলানা নজরুল ইসলাম তালুকদার। জনাব আলহাজ মাওলানা নজরুল ইসলাম তালুকদার। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আল-হক ওয়া জাহাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওয়া ক্বালা আইযান লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল হুম আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় নেতা, নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক আহ্বায়ক পীরজাদা প্রিন্সিপাল মাওলানা শাহ নেসারুল হক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের কিংবদন্তি সাবেক ছাত্রনেতা, রাজপথে যার অবদান রাজনীতির পরতে পরতে, যিনি জীবন বাজি রেখে আজকের এই অবস্থায় তিনি উপনীত হয়েছেন, রাকসুর সাবেক বিপি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, শ্রদ্ধাভাজন জনাব রুহুল কবির রিজভী, শ্রদ্ধেয় রিজভী ভাই, মঞ্চ উপবিষ্ট আমাদের প্রিয় নেতা, বিএনপির যুগ্ম মহাসচিব জনাব ডাকসুর সাবেক জিএস, আমাদের প্রিয় নেতা নরসিংদীর কৃতি সন্তান জনাব খায়রুল কবির খোকন ভাই, মঞ্চ উপবিষ্ট আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক, জালকাঠির কৃতি সন্তান জনাব রফিকুল ইসলাম জামাল, সহধর্ম বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল বারী ডেনি এবং নির্বাহী কমিটির সদস্য আব্দুল সত্তার পাটোয়ারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, ওলামা দলের নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা দীর্ঘ করব না। আশুরা এই শব্দটির অর্থ হচ্ছে দশক। আজকে মুহররম মাসের 10 তারিখে আশুরা সংগঠিত হয়েছে। ইতিহাসের পাতায় এটি একটি ঘটনা, নির্মম ঘটনা, ঐতিহাসিক ঘটনা। এই ঘটনাকে পুঁজি করে আজকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? যে এখানে মিথ্যার সঙ্গে সত্যের লড়াই হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে, সত্য জয়ী হয়েছে। আর এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য অবশ্যই সমাগত, সত্যের বিজয় হবেই। ওয়া জাহাকাল বাতিল, আর অসত্যের পতন নিশ্চিত, অবিসম্ভাবী, এবং সেটা হয়েছে, হয় পৃথিবীর ইতিহাসে সেটা আমরা দেখি। পাশাপাশি আল্লাহ বলছেন যে এই সত্যের বিজয়ের পরে মানুষের বিজয় হবে, সবকিছুর বিজয় হবে। বন্ধুরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। তিনি একটি খেলাফতের জন্য, সেখানে রাজতন্ত্র থাকবে না, খেলাফত থাকবে, অর্থাৎ গণতন্ত্র থাকবে না, রাজতন্ত্র থাকবে। তিনি গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন। লড়াই করতে গিয়ে 72 জন সৈন্য নিয়ে, তার মধ্যে শিশু ছিল, কিশোর ছিল, যুবক ছিল, বৃদ্ধ ছিল, সেখানে অসুস্থ মানুষও ছিল। তাদেরকে নিয়ে তিনি ফোরাত নদীর পাড়ে গিয়েছিলেন। সংক্ষিপ্ত ইতিহাস আপনারা জানেন, আমি সংক্ষেপে বলবো। যাওয়ার পরে চারিদিক থেকে এজিদ বাহিনী তাকে ঘেরাও করে ফেলেছে। এজিদ বাহিনী যখন চারিদিক থেকে ঘেরাও করে ফেললো, বাঁচার কোনো পথ ছিল না। একটা পর্যায়ে এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করেছেন। যুদ্ধ করতে 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 ক্লান্ত হয়ে গেছেন। চারিদিক থেকে যখন ঘেরাও করলো, পানি বন্ধ করে দিয়েছে। ফোরাত নদীর তীরে এজিদ বাহিনী এমন ভাবে ঘেরাও করে দাঁড়িয়েছে, দেয়াল দিয়ে দাঁড়িয়েছে যে ওখানে পানিটা পর্যন্ত আনার জন্য যেতে পারে নাই। যখন ওই খিমায় অর্থাৎ তাবুতে যখন শুনলো একটি শিশুর আওয়াজ শোনা যাচ্ছে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমার মধ্যে গিয়ে দেখেন সদ্যজাত সন্তান, আজগর মাত্র কয়েকদিন আগে জন্মগ্রহণ করেছে, দুগ্ধজাত সন্তান, সেই সন্তান পানির জন্য কাঁদতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে বললেন, এজিদ, আমার সদ্যজাত সন্তান
দুগ্ধজাত সন্তান আজকে সে পানির জন্য হাহাকার করছে, তার প্রাণ উষ্ঠাগত, তুমি তাকে একটু পানি পান করানোর ব্যবস্থা করে দাও, আমি পানি নিয়ে আসবো ফোরাত নদীর পার থেকে। হযরত ইমাম হুসাইন আওয়াজ দিলেন, বললেন আসা যাবে না। তিনি তার খিমা থেকে সেই শিশু আসগরকে কোলে নিয়ে যখন সামনে দাঁড়িয়ে হাত উত্তোলন করে হাতের মধ্যে রেখে বললেন, এই আমার সেই শিশু আসগর, যে দুগ্ধজাত সন্তান, যে আজকে দুধের পানির জন্য হাহাকার করছে, দয়া করে তোমরা আমার এই বাচ্চাকে একটু পানির ব্যবস্থা করে দাও। তখনই এজিদের নির্দেশ অনুসারে সেখানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে থাকা সেই আজগরকে মুহুর্মুহু তীরের আঘাতে ক্ষত বিক্ষত করে তাকে জীবন দিতে হয়েছে, নিহত করা হয়েছে। বন্ধুরা, তিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন ওই বাচ্চাটি। এবং পাওয়া যায় সেই দিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বাচ্চা শিশু যখন ছিল, তখন তার বাহুর মধ্যেও তখন তীরের আঘাত লেগেছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাচ্চাটিকে রেখে যুদ্ধের ময়দানে আবার লিপ্ত হলেন। যুদ্ধের ময়দানে লিপ্ত হওয়ার পরে তিনি ঘোড়ায় উঠবেন, কিন্তু অসুস্থ অবস্থায় ঘোড়ায় চড়ার জন্য ওনার কোন শারীরিক সামর্থ্য ছিল না, শক্তি ছিল না। উনি চেষ্টা করেছেন, উঠতে পারেন নাই। এই মুহূর্তে নির্দেশ হলো, নির্দেশের সাথে রিয়াদ যখন নির্দেশ দিল, তখন তার গায়ের মধ্যে 133টা তীর এবং 33টি আপনার বর্ষা, এইভাবে অগণিত তীরের আঘাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন শাহাদাত বরণ করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি পান করতে দেওয়া হয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে 72 জন সঙ্গী ছিল, তারা সবাই একে একে শাহাদাত বরণ করেছে, কেউ বেঁচে নেই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নালকে বললেন, তোমরা রাতের অন্ধকারে মদিনায় চলে যাও, তোমাদের আত্মরক্ষা করো, জীবন রক্ষা করো। তারা বললেন, না, নবীজির দৌহিত্র, তিনি যুদ্ধের ময়দানে, তাকে দেখে আমরা মদিনায় পালিয়ে যেতে পারবো না। আমরা আখেরে পরকালে নবীজির কাছে কি জবাব দিব আমরা পালিয়ে গেলে? অতএব আজকে আমাদের কথা হলো, এই ইয়াজিদ বাহিনী যেমন পানি দেয় নাই, যেমন মানুষের অধিকার দেয় নাই, যেমন সত্যকে তারা দাবিয়ে রাখার চেষ্টা করেছিল, আমাদের এই বাংলাদেশেও এজিদের উত্তরসূরি হাসিনা সরকার, মাফিয়া সরকার থেকে আমাদের উপর সেই ধরনের গুম, খুন, অত্যাচার করে আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘর থেকে নামতে দেওয়া হয় না, মামলা হামলা দিয়ে আমাদেরকে সেই রকম অবস্থায় ফেলে আজকে সেই হাসিনার পতন হয়েছে, সত্যের জয় হয়েছে। আসুন আমরা এই কারবালা থেকে শিক্ষা নেই এবং সত্যের জয় হোক, এবং আমরা অসত্যের বিরুদ্ধে জীবনে যতদিন বেঁচে থাকবো আমরা ঝাঁপিয়ে পড়ব, আমরা সেখানে প্রতিবাদ করব, আমরা প্রয়োজন হলে আমাদের সমস্ত কিছু নিয়ে তাদের মোকাবিলা করব। এই আশাবাদ ব্যক্ত করে আজকে পবিত্র আশুরার শিক্ষা গ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে, আহ্বান জানিয়ে আমার বক্তব্য সংক্ষিপ্ত আকারে এখানে শেষ করছি। ওমা লাইনা ইল্লাল বারাক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন, আমাদের বাংলাদেশ জাতীয় ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব খুলনা বিভাগীয় অঞ্চলের খুলনা জেলা এবং চুয়াডাঙ্গা কমিটি গঠন করার জন্য তারা সেখানে অবস্থান করতেছেন এবং আপনাদের সকলকে সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে সালামের উত্তর দেন। এই পর্যায়ে বাংলাদেশ জাতীয় দল কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিলে ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের সাবেক সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাওলানা নাসরুল হক। আজকের এই অনুষ্ঠানে আলোচনায় উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, সাবেক সফল ছাত্র দলের সভাপতি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, সাবেক ডাকসুর জিএস খায়রুল কবির খোকন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিশেষ সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা হাবিবুল ইসলাম হাবিব। উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক আসাদুল কবির শাহীন। উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, বিএনপির
উলামা দলের আমাদের যার সাথে আমরা দীর্ঘ সময় একসময় উলামা দলকে সারা বাংলাদেশ ব্যাপী কাজ করছি, আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন নেতা রফিকুল ইসলাম জামাল উপস্থিত রয়েছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ উপস্থিত রয়েছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রদল নেতা শামসুজ্জামান মেহেদী উপস্থিত রয়েছেন। ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দপ্তরের দায়িত্ব সাবেক ছাত্রদল নেতা আব্দুল সত্তার উপস্থিত রয়েছেন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ উপস্থিত রয়েছেন। উলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের প্রধান অতিথির আইটি প্রোগ্রাম রয়েছে, সেজন্য সময়ের স্বল্পতার কারণে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। এবং এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সাবেক ডাকসুর জনাব এই মুহূর্তে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক দক্ষিণ বাংলার কৃতি সন্তান জনাব রফিকুল ইসলাম জামাল। বক্তব্য রাখছেন রফিকুল ইসলাম জামাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র এই আশুরার দিনে বিএনপি কর্তৃক আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি হিসাবে আমাদের সকলের পরিচিত মুখ, বিএনপির সকল নেতাকর্মীদের আস্থার জায়গা, সাবেক ছাত্র দলের সভাপতি রাকসুর ভিপি। আমরা দেখেছি দীর্ঘদিন দলকে কিভাবে আঁকড়িয়ে রাখতে হয়। এই দিনটির কথা উচ্চারণ করতে গেলে তাকে নিয়েও যে নির্যাতন নিপীড়ন করেছে আওয়ামী লীগ গত 17 বছর, তা আমাদেরকে মনে করিয়ে দেয়। আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী ভাই উপস্থিত আছেন। আর একজন অন্যতম যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস জনাব খায়রুল কবির খোকন ভাই সহ আমার সহকর্মী সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ, সহ সম্পাদক বৃন্দ উপস্থিত আছেন। বিএনপির নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক, আমাদের সহকর্মী যিনি সারা বাংলাদেশে এই মুহূর্তে ওলামা দল নতুন করে গঠনের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, জনাব এটিএম আব্দুল বারী ডেনি উপস্থিত রয়েছেন। দপ্তরে সংযোজিত আমাদের ছাত্রনেতা আব্দুল সত্তার পাটোয়ারি সহ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত, ওলামা দলের নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই দিনটি আমাদেরকে বিভিন্নভাবে মনে করে দেয়, যেটা ইতিমধ্যেই আমরা জেনেছি। সেই আমাদের আদম আলাইহিস সালামের তওবার মধ্য দিয়ে নূহ আলাইহিস সালামকে তার কিস্তিকে যেভাবে রোধ করে দিয়েছিলেন, আমাদের ইউসুফ আলাইহিস সালামকে, আমাদের ইউনুস আলাইহিস সালামকে এবং সর্বোপরি সেই ফেরাউনকে যেভাবে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছিল মুসা নবীকে বাঁচিয়ে, ঠিক একইভাবে আমাদের মনে করিয়ে দেয় সেই শাসনের সঙ্গে গত 17 বছর বোধহয় বাংলাদেশের একটা এজিদি শাসন ব্যবস্থা ছিল। আমরা দেখেছি গত 17 বছর আমাদেরকে ধরে নিয়ে রাজপথ থেকে কিভাবে পুলিশ হেফাজতে নিয়ে আমাদের হাতের আঙ্গুলগুলো, কাঁচা নখগুলো তুলে নিয়ে হয়েছে, আমাদের আঙ্গুলের মধ্যে সুচ ঢুকিয়ে কিভাবে ইলেকট্রিক শর্ট দিয়ে আয়না ঘরে নিয়ে এজিদের শাসনের কথা মনে করিয়ে দেয় গত 17 বছরের শাসন। আমরা সবাই আজকে ঐক্যবদ্ধ। আমরা চাই না বাংলাদেশে আর কখনো এই এজিদের শাসন প্রতিষ্ঠিত হোক। আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গণতন্ত্রের কথা বলেছে, যেভাবে ইমাম হোসেন জীবন দিয়া প্রমাণ করেছে অন্যায়ের কাছে মাথা নত না করা, ঠিক একইভাবে আমাদেরকেও শিক্ষা দিয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কিভাবে আমাদের অনড় থেকে জাতির জন্য কাজ করতে হয় আমাদেরকে নির্দেশ
নির্দেশনা দিয়েছেন আমাদের আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারই নির্দেশে সারা বাংলাদেশে আমরা এখন যেভাবে সমস্ত সংগঠন ঐক্যবদ্ধ হচ্ছি, আমরা বিশ্বাস করি আগামী দিন আর এই বিদেশ শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না। আমরা ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠা করব, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক জিএস, সাবেক ছাত্রদল নেতা, নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব খায়রুল কবির খোকন। বক্তব্য রাখছেন খায়রুল কবির খোকন। পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পীরজাদা প্রিন্সিপাল মৌলানা শাহ মোহাম্মদ মোশারুল হক, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ওলামা দলের সাবেক আহ্বায়ক। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আমার প্রিয় সব দীর্ঘ আন্দোলন সংগ্রামের নির্যাতিত পরীক্ষিত নেতা, সাবেক বিপি 90 সফল ছাত্র গণঅভ্যুত্থানের রাজপথের লড়াকু সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, গণমানুষের নেতা, নির্যাতিত জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। উপস্থিত আছেন বিএনপি নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, সংগ্রামী জননেতা জনাব রফিকুল ইসলাম জামাল। উপস্থিত আছেন সহধর্ম বিষয়ক সম্পাদক, আমাদের সাবেক ছাত্র নেতা, আমার অত্যন্ত প্রিয় সহকর্মী আব্দুল বারী ডেনি। আমি আর সকল নেতৃবৃন্দ নাম আর বললাম না, এখানে সবাই আছেন, সময় লাগবে, এই জন্য আমি আর আমার প্রিয় সহকর্মী সাবেক ছাত্র নেতৃবৃন্দ, আমাদের জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক, সদস্য, সহ সম্পাদক, ওলামা দলের নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, ওলামা একরাম, মুসল্লি ভাইয়েরা, প্রিয় প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী বক্তারা অত্যন্ত চমৎকারভাবে আশুরার তাৎপর্য, গুরুত্ব সম্পর্কে তারা অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন। আমি আর বক্তব্য প্রলম্বিত করব না। আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি, তার আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে, উনি চলে যাবেন, তাই অতি সংক্ষেপেই আমি আমার কথা শেষ করতে চাই। প্রিয় বন্ধুরা, আশুরা, আমরা জানি যে এই আশুরার ন্যায়, সত্য এবং আমাদের এই মানুষের কল্যাণে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমরা দেখেছি সেই আশুরার যে কারবালার যে নৃশংসতা, যে নিষ্ঠুরতা, যে ইসলাম প্রতিষ্ঠার জন্য সেদিন আমরা দেখেছিলাম যে কিভাবে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সেই প্রিয় দৌহিত্র, সেখানে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাতি দৌহিত্র, আমাদের সেখানে তাকে কিভাবে নৃশংস নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছিল। এই হত্যা করা এজিদ বাহিনীর বিরুদ্ধে সেদিন কিন্তু লড়াই সংগ্রাম করেছিলেন তারা ন্যায় প্রতিষ্ঠার জন্য। সেই ন্যায় সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তিনি সেদিন লড়াই করেছিলেন। লড়াই করে সেই ফোরাত নদীর তীরে কিন্তু সেদিন দেখেছিলাম আমাদের সেই মুসলমানের 72 জন শহীদ হয়েছিলেন। অনেকেই বলেছেন যে পানি পর্যন্ত দেওয়া হয়নি, সেই পানি পর্যন্ত দেওয়া হয়নি, তাকে নৃশংস নিষ্ঠুরভাবে সেখানে সেই হত্যা করা হয়েছিল। ইসলামের ইতিহাসে সবথেকে বিয়োগান্ত এবং হৃদয় বিদারক ঘটনা হলো সেই ফোরাত নদীর তীরে সেই কারবালার প্রান্তরে যে ঘটনাটি ঘটেছিল। তা থেকে শিক্ষা নিয়ে ইয়াজিদ বাহিনী সেদিন কিন্তু যেভাবে অন্যায় অত্যাচার করে তারা সেদিন অন্যায়কে প্রতিষ্ঠা করতেছিল, সে সুন্দর তারা করতে পারেনি। কিন্তু তার থেকে শিক্ষা নিয়ে আমাদের পরবর্তীতে আমরা দেখেছি যুগে যুগে সেই জুলুমকারীদের বিরুদ্ধে, সেই অত্যাচারীদের বিরুদ্ধে সেই শিক্ষা নিয়ে এই দেশ, এই মুসলিম উম্মার মানুষ কিন্তু সে অন্যায় অত্যাচার, নিপীড়ন, নির্যাতন লড়াই করেছে। আমরা দীর্ঘ 16 বছরকে ফ্যাসিস্ট স্বৈরাচারী বিরোধী আন্দোলন করে তারা যেভাবে সেই ইয়াজিদ বাহিনীর মতো যে তার থেকে আরো ভয়ঙ্কর ভয়াবহ যে শাসন চালিয়েছিল, যে নিষ্ঠুরতা চালিয়েছিল, আমরা দেখেছেন যে আয়নাগর নিয়ে কিভাবে গুম, খুন, মামলা হামলা করে বাংলাদেশে যে কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিল, যে মানুষের উপরে অন্যায় অত্যাচার, নিপীড়ন,
নির্যাতন চালিয়েছিল, সেখানে আমরা দেখেছি যে তার থেকে শিক্ষা নিয়ে যে পৃথিবীর ইতিহাসে যে কোনো নমরুদ ফেরাউন থেকে শুরু করে সেখানে হিটলার, মুসলিনী, আইয়ুব, ইয়াহিয়া, টিকা, শেখ মুজিব থেকে শেখ হাসিনা কোনো স্বৈরাচার টিকে থাকতে পারেনি। আমরা দেখেছি যে ফেসি স্বৈরাচার, সেই দানবীয় সরকার, মাফিয়া সরকার, জালিম সরকার, খুনি সরকার, সেই হাসিনা সরকার কিভাবে বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই আমাদের ফোরাত নদীর তীরে সেদিন সেই যে বিবেকানন্দ ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা সেই আশুরা শিক্ষা থেকে কিন্তু সেই ঘটনা ঘটেছে। এখনো কিন্তু আমরা আমাদের দেশে সেই ন্যায় এবং সত্য এবং ন্যায্যতা এখনো কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা সেই ন্যায় সত্য প্রতিষ্ঠা করার জন্য আমাদের নেতা দলের আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান তিনিও বলেছেন আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের ন্যায় সত্য ন্যায্যতা প্রতিষ্ঠিত না হবে, আমাদের অধিকার প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। তাই সে থেকে শিক্ষা নিয়ে আমি মনে করি যে আমাদেরকে আগামী দিনে আর বাংলাদেশে যেন কোনো ইয়াজিদ বাহিনীর মতো কোনো ফ্যাসিস্ট, স্বৈরাচার, দানবীয় সরকার, মাফিয়া সরকার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে, তার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকে আমরা বাংলাদেশের গণতন্ত্র যেন পুনরুদ্ধার করতে পারি এবং সেই শিক্ষা নিয়ে আমাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে হবে। এই কথা বলে সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আগামী দিনের প্রেরণার উৎস, আগামী দিনের দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, সকলের নাম বলতে পারি নাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জাহিদ সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মাওলানা আলমগীর হোসেন উপস্থিত রয়েছেন। ওলামা দলের সাবেক সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার উপস্থিত রয়েছেন। ওলামা দল উত্তর এবং দক্ষিণের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, বারবার কারা নির্যাতিত নেতা, ছাত্র দলের সাবেক সফল নির্বাচিত সভাপতি, রাকসুর সাবেক ভিপি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রুহুল কবির রেজভী আহমেদ। বক্তব্য রাখছেন রুহুল কবির রেজভী আহমেদ। দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভার সভাপতি, জাতীয়তাবাদী উলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা নিসারুল হক উপস্থিত রয়েছেন। দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন উপস্থিত রয়েছেন। বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক সাতক্ষীরার সভাপতি হাবিবুল ইসলাম হাবিব উপস্থিত রয়েছেন। বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাই উপস্থিত রয়েছেন। সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন উপস্থিত রয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল সাত্তার পাটোয়ারি উপস্থিত রয়েছেন। আরো আমাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমাদের মেহেদি জাতীয় নির্বাহী সদস্য বেলাল, তারপরে আমাদের জাতীয়তাবাদী ওলামা দলের সহ সম্পাদক আব্দুল বারি ড্যানি এখানে উপস্থিত আছেন। এছাড়াও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এখানে রয়েছেন। জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাত্র দলের সাবেক সভাপতি শ্রাবণ উপস্থিত রয়েছেন। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে তাৎক্ষণিক একটি সিদ্ধান্তে আশুরার মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হচ্ছে এবং দোয়া পূর্ব এই আলোচনা সভায় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। প্রতি বছরই জাতীয়তাবাদী দলের এই দোয়া অনুষ্ঠানের সার্বিক সহায়তা এবং সহযোগিতা করেন, আয়োজন করেন তারা। এবারও তাই করছেন। আপনারা আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে যারা ওলামা রয়েছেন, ওলামা দল মানে ইসলামী বুদ্ধিজীবী, ইসলামী পণ্ডিত, তারা ইসলামের ইতিহাস সম্পর্কে অত্যন্ত ভালো জানেন এবং সে কথাগুলি তিনি বলেছেন। আসলে আমার জানা মতে এই যে কারবালার যুদ্ধ, এটা হচ্ছে ন্যায় আর অন্যায়ের যুদ্ধ। একদিকে অন্যায়ের পক্ষ, আরেকদিকে ন্যায়ের পক্ষ। একদিকে এজিদ বাহিনী,
আরেকদিকে ইমাম বাহিনী। এই ইমাম বাহিনী আর এজিদ বাহিনীর মধ্যে লড়াই। আরেকটা হচ্ছে গণতন্ত্রের পক্ষের শক্তি, আরেকটা হচ্ছে স্বৈরাচারের শক্তি। ইমাম বাহিনী হচ্ছে গণতন্ত্রের পক্ষের শক্তি। তারা যে ধারাবাহিকতায় খলিফা নির্বাচিত হতো, খোলাফায়ে রাশেদিন, সেটা একেবারে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রত্যেকটি খলিফা। আর এজিদ সেই গণতান্ত্রিক ভাবে নির্বাচিত খলিফার সিস্টেম পদ্ধতিকে ধ্বংস করে সে পুরোপুরিভাবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে। তো আজকে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমরা এখানে যারা বসে আছি, আপনারা এখানে যারা বসে আছেন, আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যময় এবং শিক্ষণীয় আশুরার এই ঘটনা, কারবালার ফোরাত তীরের এই যে মর্মান্তিক মর্মস্পর্শী ঘটনা। ইমাম বাহিনী, তার অনুচর, তার আত্মীয় স্বজন, তারা যে শহীদ হয়েছেন এজিদ বাহিনীর হাতে, এটা অত্যন্ত মর্মান্তিক শুধু নয়। আজকে 1400 বছর ধরে যারা মানবতাবাদী, যারা মানুষের কল্যাণে বিশ্বাস করে, তাদেরকে কাঁদিয়েছে, তাদেরকে কাঁদায়। ইমাম বাহিনী, ইমাম হুসেইন এবং তার আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ জনদেরকে নিরস্ত্র অবস্থায় একটি রাজকীয় বাহিনী এজিদের এসে যেভাবে কাপুরুষোচিত আক্রমণ করে এক এক করে হত্যা করেছে, সর্বশেষ ইসলামের মহান এই ইমামকে যেভাবে হত্যা করেছে, এটা এই পবিত্র যে আশুরা, এই দিনে আমাদেরকে স্মরণ করায়। কিন্তু আমরা প্রতিটি দিন এটা স্মরণ করলে পরে আজকে সমাজে, আজকে রাষ্ট্রে যে অন্যায়, যে অসত্য, যে অবিচার, যে জুলুম এবং জালিম শাহের যে রাজত্ব আমরা দীর্ঘ 15-16 বছর শেখ হাসিনার দেখেছি, তার প্রত্যেকটি দিন ইমাম হোসেন এবং তার অনুচর ঘনিষ্ঠজনদের যে আত্মদান সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে, এই আত্মদান আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে অনুপ্রাণিত করেছে। বন্ধুরা আমার, আজকে যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন, তাদেরও অনেকের এখনকার কথাবার্তা শুনে আমার কাছে ভিন্ন রকম মনে হয়। ইমাম হোসেনের যে কারবালার যে যুদ্ধ, যে অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এজিদ বাহিনী, সেই যুদ্ধে ন্যায়ের পতাকা দিয়ে তিনি শেষ পর্যন্ত লড়াই করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে। সেখান থেকে শিক্ষা তারা নিয়েছেন কিনা জানি না। কদিন আগে বললেন নির্বাচনের পরিবেশ নেই, আবার বলছেন নির্বাচন পেছাতে হবে। কেন ভাই নির্বাচন পেছাতে হবে? 15-16 বছর আন্দোলন তো গণতন্ত্রের জন্য, তাহলে নির্বাচন কি দোষ করলো? একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য এই যে এত আত্মদান, এত নেতাকর্মী, এত মানুষ অদৃশ্য হয়ে গেল, গুম হয়ে গেল, আয়না ঘরে নিপীড়নের শিকার হলো, মা মেয়ের নির্যাতন হলো, বছরের পর বছর ধরে অনেককে আয়না ঘরে বন্দি করে রাখা হলো, অনেককে আমরা এখনো খুঁজে পাইনি। অনেকের লাশ পাওয়া গেছে আপনার বিভিন্ন বিল, খাল, বিল, বিভিন্ন জায়গায়। এই এজিদীয় দুঃশাসনের যে ঘটনা ঘটেছে এই দেশে 15-16 বছর, কারণ আমরা চেয়েছি মানুষের নাগরিক অধিকার, প্রকৃত গণতন্ত্র। প্রকৃত গণতন্ত্রের চর্চা থাকলে সত্য কথার উচ্চারণ করা যায়, ন্যায়ের পক্ষে সংগ্রাম করা যায়। গণতান্ত্রিক পরিবেশ থাকলে তাহলে আজকে অবাধ সুষ্ঠু নির্বাচন, মানুষের প্রত্যাশা যেটি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তার নেতৃত্বে সেটি সম্পন্ন হবে। এই জন্যই তো 15-16 বছর লড়াই। আজকে আপনারা একটি রাজনৈতিক দল, আপনাদের অতীত নিয়ে কথা বলতে চায় না, মানুষ সবাই জানে। আজকে আপনারা বলেন পিছাতে হবে। কেন পিছাতে হবে? 1.5 বছর হয়ে যাচ্ছে, এই 5ই আগস্টে 1 বছর পূর্ণ হবে।
আর যদি আমরা ধরেও নেই ফেব্রুয়ারিতে, তো প্রায় 1.5 বছরের কাছাকাছি। তো এর মধ্যে কি আপনার যে মানুষের যে প্রয়োজনীয় সংস্কার, সে সংস্কার কি সম্ভব নয়? তাহলে নির্বাচনকে কেন আপনারা টার্গেট করেছেন? এদিকে বলছেন পেছাতে হবে, আবার কোথাও কোথাও আপনারা নমিনেশন দিচ্ছেন, বলে আসছেন এই আমাদের প্রার্থী। এটা হচ্ছে দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড। আপনারা দেখবেন খবরের কাগজ খুললে প্রায় বলা হচ্ছে যে অমুক অমুক কনস্টিটিউয়েন্সিতে সংসদীয় আসনে জামাতের অমুক নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এরকম আমরা প্রায় 33-34টা আমরা ব্যক্তির কথা জানি, যেটা ওই রাজনৈতিক দল তারা কি বলে যে নমিনেশন দিয়ে দিচ্ছে। তাহলে এই সমস্ত করছেন কেন আপনারা? নির্বাচন পেছানোর কথা বলছেন, আবার ওদিকে নমিনেশন দিচ্ছেন। তো এইটা আমি রাজনৈতিক যে স্টাডি উনাদের সম্পর্কে, এটা আমরা দেখেছি যুগ যুগ ধরে তারা জনগণের সেন্টিমেন্টটা বুঝতে চায় না। যদি জনগণের সেন্টিমেন্ট বুঝতে চাইতো তাহলে 71 সালের বিরোধিতা করতো না, তাহলে 86 সালে শেখ হাসিনার সাথে গিয়ে এরশাদের মতো একটা ভণ্ড একটা নির্বাচনে তারা অংশগ্রহণ করতো না। কারণ এরা জনগণকে কোনো ম্যাটার করে না। জনগণের যে মূল্য আছে গণতন্ত্রে, সবচাইতে বড় মূল্য, সেই মূল্যকে তারা পাত্তা দিতে চায় না। তারা নিজেদের ফায়দা, রাজনৈতিক ফায়দা লুটার জন্য কাজ করেন, কিন্তু এই কাজ করতে গিয়ে, এই ফায়দা লুটতে গিয়ে বরং ওনারা বারবার ক্ষতির সম্মুখীন হয়েছে। এককভাবে নির্বাচন করে 2-3টার বেশি ওনারা পান না। কারণ এটা ঠিক, এই দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, আর মুসলমানের ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলামের বড় কথা হচ্ছে তুমি যে অঙ্গীকার করবে সেই অঙ্গীকার রক্ষা করবে। উনারা কোনোদিন অঙ্গীকার রক্ষা করেনি। বেগম জিয়া অঙ্গীকার রক্ষা করেছে, তারেক রহমান সাহেব অঙ্গীকার রক্ষা করেছে, নির্বাচনে যাব না। আবার রাজনীতির কি ক্ষতি হলো না হলো সেটা বড় বিষয় না। আমি জনগণকে বলেছি যে শেখ হাসিনা একটা দুরাচার, শেখ হাসিনা গণতন্ত্র হত্যাকারী, শেখ হাসিনা গুম খুনের জননী, অতএব তার অধীনে কোনো ভালো কাজ হতে পারে না, অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। আমরা সেই পথ ধরেই আমরা বারবার শেখ হাসিনার অধীনে নির্বাচন আমরা বয়কট করেছি। বলতে না, একটি তত্ত্বাবধায়ক সরকার যার অধীনে মানুষ আস্থা পাবে তার অধীনে নির্বাচন হবে। কারণ শেখ হাসিনার অধীনে ভালো নির্বাচন, অবাধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন হতে পারে না। তার অধীনে নির্বাচন তিনি প্রমাণ দিয়েছেন যে তিনি দিনের ভোট রাত্রে করেন, তিনি ভোট কেন্দ্রে ভোটারদের যেতে দেন না, তিনি চতুষ্পদ প্রাণীকে যেতে দেন, তিনি আমি আর ডামির নির্বাচন করতে পছন্দ করেন। এটা তিনি প্রমাণ দিয়েছেন যে তিনি গণতন্ত্রের পক্ষের লোক না, তিনি গণতন্ত্রের সবচাইতে বড় শত্রু শেখ হাসিনা। তো তাহলে এই জন্যই তো এত আজকে আমাদের কাছে ইলিয়াস আলী নেই। ইলিয়াস আলী তো থাকার কথা, সে একজন এমপি ছিল, সে দলের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। আমাদের কাছে চৌধুরী আলম নেই, আমাদের কাছে আরেক এমপি সাইফুল ইসলাম হিরু লাকসামের, সে আমাদের কাছে নেই, সব গুম করেছে তারা। হুমায়ুন পারভেজ সে নেই, জাকির ছাত্র নেতা নেই, আমাদের যুব নেতা সুমন নেই, এরকম অসংখ্য, শুধুমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য। তাহলে 1.5 বছরে আপনার ফিল্ড কি সমতল করা যায়নি? আমরা তো দেখতে পাচ্ছি, যাই হোক, বিচ্ছিন্ন টুকটাক যে ঘটনা বিভিন্ন জায়গায়, এটা তো কোনো রাজনৈতিক ঘটনা না। আপনার কি বলে যে এই না সংখ্যালঘু না, মুরাদনগর কুমিল্লায় 3 জনকে মেরে ফেলা হলো, ওখানে একজন নারী নির্যাতিত হলো। এটা তো হচ্ছে সম্পূর্ণরূপে একটি বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ। এই সামাজিক অপরাধ আপনার নিবৃত্ত করা, এটাকে দমন করার কাজ তো সরকারের। তো সরকার কেন এই সমস্ত যে সামাজিক অপরাধগুলো হচ্ছে, এই ধরনের খুন, জখম,
নারী নির্যাতন হচ্ছে, এটা সরকার ঠিকমতো সামাল দিতে পারছে না কেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তো জনগণের আস্থা। এরকম কিছু বিচ্ছিন্ন বিভিন্ন জায়গায় ঘটনা হচ্ছে, ঘটনাগুলো অত্যন্ত গুরুতর, কিন্তু এটা কোনো রাজনৈতিক কোনো বড় ধরনের কোনো ঘটনা নয়। এটা সামাজিক অপরাধ এবং দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এটাকে দমন করা, অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসা, তাদের বিচার করা। তাহলে নির্বাচনের কি দোষ হলো যে নির্বাচন পিছাতে হবে? এটা কি কোনো রাজনৈতিক স্বার্থে কথাগুলো বলা হচ্ছে? কারো ইমেজ বৃদ্ধির জন্য তারা সময় বৃদ্ধি করতে চাচ্ছে? এই প্রশ্ন তো আজকে জনগণ করছে। তো আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি বা কারো তাদেরকে একটু সুবিধা দেওয়ার জন্য সময় বৃদ্ধি করবেন না, এটা আমরা আশা করি। তারা সেই কাজে যাবেন না। তারা একটি নির্দিষ্ট সময়ের যে আমরা যেটি বলেছি সেটার মধ্যেই তারা এই বিষয়টা রাখবেন, কারণ একটি নির্বাচিত সরকারের সাথে অনেক কিছু যুক্ত থাকে। আর আমাদের যেমন অভ্যন্তরীণ অনেক বিষয় থাকে। আমরা 16 বছরের একটি আন্দোলন সংগ্রাম এবং জুলাই আগস্টের যে শহীদদের আত্মদান, যে শহীদি আত্মদান যারা, তাদের মূল্যায়নের বিষয় আছে। এই দেশে অর্থনৈতিকভাবে আজকে একেবারে খুবই খারাপ অবস্থা, কোনো বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগের বিষয় আছে, আরো বহু ধরনের ঘটনার বিষয় আছে। তার জন্য দায়ী থাকবে একটি নির্বাচিত সরকার, যে সরকার জনসমর্থিত। তার কাছে হিসাব চাইবে যে আপনারা এই কথা বলেছেন, এখন সেগুলো পূরণ করেন। এখন কার কাছে বলবেন? এই সরকারের তো দায়িত্ব সেই ধরনের নেই। এই সরকারের দায়িত্ব আমরা বলবো যে ঘুরিয়ে তাদেরও দায়িত্ব আছে, কারণ সমস্ত রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। কিন্তু নির্বাচিত সরকার থাকলে সরাসরি আপনার হিসাব দিতে, অ্যাকাউন্টেবল হতে, জবাবদিহি করতে বাধ্য থাকবে। এটা হচ্ছে গণতন্ত্রের নিয়ম। গণতন্ত্রের জন্যই যদি লড়াই হয়, তাহলে গণতন্ত্রের প্রধান যে উপাদান বা বৈশিষ্ট্য সেটা আপনার প্রলম্বিত করছেন, সেটাকে দূরে ঠেলে দিচ্ছেন। এটা তো একটা বড় ধরনের প্রশ্ন। যাই হোক, আমাদেরকে আশুরা থেকে আমাদেরকে কারবালার যে বিষাদ ঘর যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে শোক, সেই শোককে ধারণ করে সেদিন যারা ইমাম বাহিনীর সাথে ন্যায়ের জন্য, সত্যের জন্য, ইসলামের জন্য যারা আত্মহুতি দিয়েছেন, আমি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই। এবং আশুরার যে তাৎপর্য সেটা আমরা মনে রেখে আমাদেরকে সামনের দিনে আমাদের চলতে হবে, এই আহ্বান রেখে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। প্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উলামা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাবেক অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সফু সহ অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সবার নাম বলতে পারি নাই, দুঃখ প্রকাশ করছি। আমাদের মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, ওলামা দলের নেতৃবৃন্দ, ওলামা দলের উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সবাইকে আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখন দোয়া পরিচালনা করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি পীরজাদা মাওলানা আলহাজ নেসারুল হক, শাহ নেসারুল হক এখন মোনাজাত পরিচালনা করছেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه
لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله اللهم آمين وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান তোমার শাহী দরবারে আলিশানে হাত দুখানে পেতে দিয়েছি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন তোমার কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেছি তোমার নবীর উপরে দরুদ ও সালাম পেশ করেছি ইয়ার শাকুল সওয়াব সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক পৌঁছিয়ে দাও तमाम পৃথিবীর নিচে যত মুসলমান নরনারী শুয়ে গিয়েছেন তাদের সকলের আরবারের হাদিয়াটুকু পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন আজ ঐতিহাসিক মুহররম আল্লাহ মুহররমের পূর্ণ ফজিলত আমাদের সকলকে দান করে দাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ দেশ গঠনের জন্য প্রয়োজন হলো আমরাও যেন নিজের জীবনকে উৎসর্গ দিতে পারি সেই তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহ মুবারক ইয়ার হাদিয়াটুকু পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন তার কলেজের টুকরা আরাফাত রহমান কোকো বনানী কবরস্থানে শুয়ে রয়েছেন মেহেরবানি করে তাকে তুমি জান্নাতের আলা মাকাম দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেক হায়াত দান করে দাও আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন বাংলাদেশের উপরে তোমার খায়ের বরকত নাজিল করে দাও আল্লাহ তাআলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি হাজার হাজার মাইল দূর থেকে আল্লাহ জাতিকে নেতৃত্ব দিয়ে এই দেশকে আওয়ামী হানাদার থেকে মুক্ত করেছেন আমাদের প্রিয় নেতা আল্লাহ তারেক রহমানকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ তার নেক হায়াত দান করে দাও আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে তাকে তুমি হেফাজত করো আল্লাহ যত দ্রুত এই বাংলাদেশে জাতির খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ জিয়া পরিবারের উপরে তোমার খায়ের বরকত নাজিল করে দাও আল্লাহ তাআলা আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের সকলের নেক হায়াত দান করে দাও আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলকে তুমি মাফ করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بحق لا إله إلا الله محمد رسول الله সবাই বসেন বসেন ওলামাদের নেতৃবৃন্দ আপনারা গেটে দুজনে দাঁড়ান গেটের